হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এপিসোড দেখার জন্য। আজকাল দেশ এবং দেশের বাইরে সব জায়গায় কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। আর অনেকেই জানে না যে সিলিন্ডার গ্যাস কিভাবে ব্যবহার করতে হয়, যার ফলে প্রচুর পরিমাণ গ্যাস অপচয় হয় আর খুব তাড়াতাড়ি সিলিন্ডার গ্যাস আমাদের কিনে আনতে হয়। আর গভর্নমেন্ট গ্যাসের তুলনায় কিন্তু সিলিন্ডার গ্যাসের দাম তুলনামূলকভাবে একটু বেশি, তা আবার সেটা থাকে কেজিতে মাপা, তাই না? আজকে আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব, আর সেটা হলো 4 থেকে 5 মিনিটের মধ্যে কিভাবে আপনি ভাত রান্না করে নিতে পারবেন সেই টিপসটা। আর সেটা হোক না চিকন চাল কিংবা মোটা চাল, আশা করি আপনাদের আজকের ভিডিওটি কিছুটা হলেও কাজে আসবে। তো ভাত রান্না তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি। আর আমি চালটা নিয়েছি মিনিকেট চাল। আমি মিনিকেট চালটাই খেয়ে থাকি, তাই সেটা দিয়েই আজকে ভাতটা তৈরি করে দেখাবো। আমি যে পরিমাণ আমার ভাত লাগবে সেটুকুই আমি চাল নিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন, তবে সময়টা একই লাগবে ভাতটা রান্না করতে। তো এখন আমি কিছুটা পানি দিয়ে চালটাকে খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের হয় ততক্ষণ পর্যন্তই এটাকে খুব ভালো করে ধুয়ে নিব। তবে আপনারা চাইলে চিকন চাল দিয়েও ভাতটা রান্না করে নিতে পারেন। তো এই যে আমি চালটাকে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি, আর এখন চালটাকে আমি আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে আপনার ভাতটা অনেকটাই ঝরঝরে থাকবে। তো চলে আসলাম চুলায়। তো অলরেডি একটি পাতিল বসিয়ে দিলাম ভাত রান্না তৈরি করার জন্য। তো আমি কিন্তু পাতিলেই ভাত রান্না করি, আপনারা চাইলে যে কোনো হাঁড়িতেও রান্না করে নিতে পারেন। তো দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। তো পানির পরিমাণটা আমি পাতিলের তুলনায় 4 আঙ্গুল নিচে রেখেছি, আর এটা পুড়িয়ে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে। আর এখন আমি পানিতে বলক তুলে নিব, তার জন্য চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে অন করে দিলাম। আর এদিকে আমি চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে নিয়ে একটি চালনিতে ছেঁকে নিয়েছি, এতে করে চালটা ঝরঝরে হয়ে যাবে আর ভাতটাও ঝরঝরে হয়ে যাবে। তো এদিকে আমার পানিতে কিন্তু বলক চলে এসেছে। তো এখন আমি ধুয়ে রাখা চালটাকে পানির মধ্যে দিয়ে দিব। তবে আপনারা চাইলে পানিটা নাও ফুটিয়ে চালটা অ্যাড করে নিতে পারেন, তবে পানিটা ফুটিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি বলক চলে আসে। তো অলরেডি কিন্তু আমার ভাতের মধ্যে বলক চলে এসেছে, তো দেখতেই পাচ্ছেন। আর আমরা সাধারণত ভাত রান্না করে থাকি এইভাবে, যে বলক আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমরা 1 চামচি ভাতটা তৈরি করে থাকি, তবে সেটা হয় আমাদের গভর্নমেন্ট গ্যাসের তুলনায়। তো আমি যেহেতু সিলিন্ডারে ভাতটা তৈরি করি, সেজন্য আমি কিভাবে রান্না করব সেটাই দেখাবো। আমি এখন 5 থেকে 6টা বলক আসছে আমার ভাতে। তো এখন আমি চুলার আঁচটাকে অফ করে দিলাম, আর অফ করে দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে দিলাম। তো এই হলো আমার টিপস। আর এই ঢাকনা দিয়েই আপনি আধা ঘন্টা কিংবা 20 মিনিটের মতো ভাতটাকে রেখে দিবেন। তবে আমার চালটা কিন্তু যেহেতু মিনিকেট, সেই ক্ষেত্রে আমার একটু বেশি সময় নেবে, মানে 20 থেকে 25 মিনিটের মতো। আপনাদের যদি চিকন চাল হয়ে থাকে সেক্ষেত্রে সময়টা কিছুটা কম নেবে, 15 মিনিটের মতো রাখলেই হবে। তো ঠিক আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। এর মধ্যেই কিন্তু আমি রান্নাটা সেরে নিয়েছিলাম ভাতটাকে একটা সাইডে রেখে। তো দেখতেই পারছেন আমার ভাতটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, মানে 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি একটি ভাত টিপ দিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা নরম হয়ে গেছে। আর আমার ভাতের পানিটাও কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে, যেহেতু আমি আধা ঘন্টার মতো ভাতটাকে নামিয়ে রেখেছিলাম চুলা থেকে, সেই জন্য। আর এরই মধ্যেই কিন্তু আমার ভাতটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন একটি ঢাকনা দিয়ে আমি আবারও চুলার আঁচ অন করে দিলাম। তো অবশ্যই ঢাকনা ব্যবহার করবেন, যেহেতু সিলিন্ডার গ্যাস। আর এই ঢাকনা ব্যবহার করলেই কিন্তু আপনার ভাতটা বা তরকারি যে কোনো রান্নাই কিন্তু তা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। আর সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সিলিন্ডার গ্যাস সবসময় মিডিয়াম আঁচে রাখবেন, বেশি বাড়িয়ে দিবেন না। বেশি বাড়িয়ে দিলে কিন্তু চারদিকে গ্যাসটা ছড়িয়ে যায়, আর এটা রান্নার কাজে খুবই কম আসে। তো এখন আমি ভাতটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো বলক তুলে নিব। তো এই যে আমার ভাতটা হয়ে গেছে। তো এখন আমি কিন্তু চুলার আঁচ অফ করে দিলাম, আর এখন এটাকে আমি মাঠটাকে ঝরিয়ে নিব। তো মাঠটাকে আমি ঝরিয়ে নিয়ে এসেছি, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না।
তো এখন আমি আপনাদেরকে ভাতটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ভাতটা কতটাই ঝরঝরে হয়েছে আর খুবই সুন্দর হয়েছে, একটার সাথে একটা কিন্তু লেগেও নাই, এরকম ভাতটা হয়েছে। আপনারা যদি সংসারে কিছুটা সাশ্রয় করতে চান তাহলে আজ থেকে এভাবে ভাত রান্না স্টার্ট করে দিন। আপনারা যদি সংসারে কিছুটা সাশ্রয় করতে চান তাহলে আজ থেকে এভাবে ভাত রান্না করা স্টার্ট করে দিন। প্রমিস আপনাদের একটি ভাতও নষ্ট হবে না। আর এই ভাতটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। আর যদি ভাত থাকেও সকাল থেকে রাত পর্যন্ত কোনো মতে একটি ভাতও নষ্ট হবে না। আর নর্মাল ভাত রান্না যেরকম হয়ে থাকে ঠিক এই ভাতটাও সেরকমই হয়ে থাকে। তো আশা করি আপনাদের আজকের টিপসটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভাত রান্না কীরকম হয়েছে। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।